Thank you very much. দিনের পর দিন সামাজিক মাধ্যমে বা জনসম্মুখে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক ভাষার ব্যবহার করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তার বক্তব্য ঘিরে প্রায়ই দ্বিমুখিতার প্রশ্ন ওঠে। ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার মতো হুমকি দেয়ায় এবার ট্রাম্পকে নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। তারা জানেন এমন বক্তব্য শুধু কূটনৈতিক ভাষা লঙ্ঘনই নয়, বরং তা সরাসরি যুদ্ধ উস্কে দেওয়ার শামিল। ডেমোক্র্যাট আইন প্রণেতারা অভিযোগ করছেন ট্রাম্পের আচরণ এখন আর স্থিতিশীল নেতৃত্বের মধ্যে নেই। ইলহান ওমর তাকে অসংযত ও বিপজ্জনক বলে আখ্যা দিয়েছেন। মার্ক পোকান জানিয়েছেন এমন একজন নেতার হাতে পারমাণবিক শক্তি ব্যবহারের সিদ্ধান্ত থাকা নিরাপদ নয়। তাদের মতে ট্রাম্পের সিদ্ধান্ত ও ভাষা দুটিই এখন রাষ্ট্র পরিচালনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে 25তম সংশোধনী প্রয়োগের দাবি উঠছে। এই সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হলে ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা আছে। সারা ম্যাকব্রাইট ট্রাম্পের বক্তব্যকে মানবতার জন্য বিপজ্জনক আখ্যা দিয়ে বলেন, আইনের আওতায় জবাবদিহি নিশ্চিত করা জরুরি। বিশ্লেষকদের মতে প্রশ্নটা এখন শুধু মন্তব্য নয়, বরং নেতৃত্বের সক্ষমতা ও মানসিক স্থিতি নিয়ে। বারবার উস্কানিমূলক বক্তব্য, যুদ্ধের হুমকি এবং আন্তর্জাতিক উত্তেজনা বাড়ানোর অভিযোগ সব মিলিয়ে ট্রাম্প আদৌ প্রেসিডেন্ট পদে থাকার যোগ্য কিনা সেটাই এখন ওয়াশিংটনের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।